যেটা আমাদের মেইন সেন্টার, ওখানে ল্যাবরেটরি ভিত্তিক টেস্টিংয়ের অল ফ্যাসিলিটিসগুলো আছে। ওই পর্যন্ত যাওয়ার আগেই এটা হয়েছে, ওইখানে গেলে অবশ্যই ধরা পড়বে। আমাদের ফার্মারদেরকে আরও ট্রেনিং করাচ্ছি এবং আমরা আমাদেরকে স্ক্রুটিনি করতেছি। যেই ফার্মারদের জন্য এরকম আছে, আমরা ওটা স্ক্রুটিনি করে বেশ কিছু ফার্মারকে আমরা ব্লাড টেস্ট করার সিদ্ধান্ত অলরেডি নিয়েছি এবং বাদ দিয়েছি। আমরা নতুন ফার্মার যখন এখন এনলিস্টমেন্ট করবো, তাদেরকে আমরা আরও যাচাই বাছাই করে করব এবং আমরা সরাসরি ফার্মারদের কাছ থেকে কালেকশন করতে চাই। আমরা মিডলম্যানদের কাছ থেকে আমরা মিল কালেকশন করতে চাই না। প্রাণ দুধ সম্পূর্ণ নিরাপদ, আপনি নির্বিঘ্নে আপনি আপনার পরিবার সহকারে ভোগ করুন। আগামী দিনগুলোতে প্রাণের উপর আস্থা রাখুন এবং প্রাণ যেভাবে রপ্তানি বাণিজ্যে এগিয়ে যাচ্ছে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। বা প্রাণ বাংলাদেশে এবং বিদেশে আমরা 1 নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। মিল কালেকশন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয়। যেরকম আপনি যদি ইউরোপে যান, ওখানে ওদের যেহেতু অনেক গ্রেজিং ল্যান্ড, অনেক বড় দেশ, কম মানুষ, তারা বড় বড় অনেক ক্যাটেলের ফার্ম করে থাকে। আবার যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যান, ওখানে কিন্তু ছোট ছোট খামারিদের গরু থাকে, ওখান থেকে তারা সমবায় সমিতির মাধ্যম করে দিয়ে মিল কালেকশন করে থাকে। এরকম প্র্যাকটিস কিন্তু ইউএস কানাডাতেও আছে। যুগ যুগ ধরে আমাদের দেশে কিন্তু দুধের ব্যবসাটা ছিল কিন্তু দাদন এবং গোয়ালা, যারা দাদন দিত গাভী কালেকশন। আমরা ওই প্রথাটাকে ভেঙে সরাসরি কৃষকদের কাছ থেকে দুগ্ধ সংগ্রহ করার জন্যই সারা বাংলাদেশে 105টা বর্তমানে চলমান কালেকশন সেন্টার আছে, যেখানে কৃষকরা সরাসরি দুধ নিয়ে আসে এবং ওদের কাছ থেকে আমরা কালেকশন করি। আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু গাভীর বাচ্চা দিচ্ছি কৃষকদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি কীভাবে গাভী লালন পালন করতে হয় এবং কীভাবে হাইজিনিক ওয়েতে মিল্কিং করতে হয়। এই লক্ষ্য নিয়ে আমরা ট্রেনিং করাচ্ছি, ফিড দিচ্ছি, ওভারঅল যেন দুধের প্রোডাকশন বাড়ে। আজ থেকে যদি 5-7 বছর আগেকার কথা বলেন, এভারেজে আমাদের মিল্ক কালেকশন ছিল 4 লিটার থেকে 5 লিটার, বর্তমানে কিন্তু সেটা 7 থেকে 8 লিটার পর্যন্ত উঠেছে। আমি মনে করি আমাদের এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আমাদের মিল্কের ওভারঅল প্রোডাকশনটা বাড়বে। এতে করে রুরাল এমপ্লয়মেন্ট হবে, গ্রামীণ অর্থনীতি সচল হবে। এটার ফলে মার্কেটিংয়ে ইফেক্ট হয়নি, বাট তবে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী, আমাদের অনেক ইনস্টিটিউট, আমাদের অনেক সুপার মার্কেট, তারা বলেছে যে আপনাদের ব্যাখ্যা কী। আমরা ব্যক্তি বিশেষে ব্যাখ্যা আগে দিয়েছি। যখন দেখলাম এটা বেশি আকারে স্প্রেড হয়েছে, তখন আর এটা ব্যক্তি পর্যায়ে নেই, তখনই আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি। আমরা বলেছি মিডিয়াকে ডাকেন। আমরা একবারে কথাটা যদি বলি, আপনাদের মাধ্যমে আমরা এটা দেশবাসীর কাছে এটা পৌঁছে দিতে চাই। আমরা ব্যক্তি পর্যায়ে যখন আগে কেউ প্রশ্ন করেছে, তাকে আমরা উত্তর দিয়েছি, তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি বা আমরা আমাদের রিপ্লাইটা তাদেরকে দিয়েছি। মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকে বাদ দিয়ে সরাসরি খামারিদের কাছ থেকে আমরা দুগ্ধ সংগ্রহ করে আমরা এটা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করব। প্রায় 16,000 খামারি আছে যাদের সাথে আমরা সরাসরি কাজ করি, যাদেরকে আমরা অত্যন্ত স্বল্প মূল্যে গরুর খাদ্য সরবরাহ করে থাকি, ভ্যাকসিনেশন সরবরাহ করি এবং তাদের কাছ থেকে আমরা মিল কালেকশন করি। আমরা কোনোভাবে পিছপা হব না। এই দুগ্ধ শিল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দুধ শতভাগ নিরাপদ, আপনারা গ্রহণ করেন এবং এটা আমরা যেন বাজারজাতকরণ করতে পারি দেশে এবং দেশের বাইরে। এই ব্যাপারে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।